আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আটা দিয়ে নরম তুলতুলে নান রুটি। আর এতটাই পারফেক্ট হয়ে থাকে, প্রত্যেকটা রুটি কিন্তু অনেকটাই সফট হয়ে থাকে আর প্রত্যেকটা রুটি ফুলকো হয়ে থাকে। আর সারাদিন এই রুটি রেখে দিলেও কিন্তু আপনার খুবই নরম এবং সফট থাকবে, এতটাই পারফেক্টভাবে এই নান রুটি হয়ে থাকে। একবার যদি ঘরোয়া পদ্ধতিতে এই রুটিটা ঘরে বানান, দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই নরম আর এতটাই ফুলকো হয়ে থাকে এই রুটি। আর মাঝখান দিয়ে পার্ট বাই পার্ট হয়ে যায় আর খুবই মজাদার একটা রুটি। একবার যদি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খান, দেখা যাবে বারবার ঘরে এই রুটি বানিয়ে খাবেন, বাহির থেকে আর কেনা লাগবে না, এতটাই সফট হয়ে থাকে। সাথে আছে তান্দুরি চিকেন, তাই বিশেষ করে নান রুটির সাথে তান্দুরি চিকেন খুবই ভালো লাগে। এখানে আমি বাটি নিয়ে নিয়েছি আর বাটির ভিতরে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আর সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর সাথে 3 টেবিল চামচ তো আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যে পরিমাণ আপনার লবণটা দরকার সেই পরিমাণেই দিয়ে দিবেন। আর এখানে এখন খুব সুন্দর করে আমি চামচের সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে গুলিয়ে নিব, কারণ ইস্টটা যেহেতু একটু দানাদার, এটা কিন্তু ভালো করে গোলাতে হবে, না হলে কিন্তু দানা পেকে থাকবে। আর বিশেষ করে ইস্টটা দিয়ে এই দুধ আর চিনিটা দিয়ে 5 মিনিট যদি কুসুম গরম পানিতে রাখা যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তাই আমি কিন্তু একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য আমি এটা রেখে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। কুসুম গরম পানিটা দিলে বেশিক্ষণ লাগে না, আর যদি আপনি ঠান্ডা নর্মাল পানিতে দেন তাহলে কিন্তু একটু 10 মিনিটের মতো রাখতে হবে। আর গরম পানিতে দিলে ইস্টটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তাই এখন আমি 5 মিনিটের মতো রেখে দেব। যখন একটু ঠান্ডা হবে, পুরাটা সেট হয়ে যাবে, তখন আমি তো বেটারটা করে নেব। আর এখানে বেটার করার জন্য পাত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। আর আটা দিয়ে আজকে তৈরি করছি পারফেক্টভাবে নান রুটির রেসিপি। আর তো এখন পরিমাণ মতো কিন্তু আটা নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব এখানে আমি ইস্টের যে বেটারটা আমি করে রেখেছিলাম গুঁড়ো দুধ দিয়ে আর চিনি দিয়ে, সেটাই কিন্তু এখন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দুধের পানিটা দিয়ে খুব সুন্দর করে আটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, একটা ডো আকারে পরিণত করব এটাকে। আর এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না আর বেশি নরমও হবে না, মিডিয়াম আঁচ করে কিন্তু এটা করতে হবে। তাই একটু পরিমাণ মতো একটু মেপে মেপে তারপর এই ইস্টের পানিটা খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখেন আমার কিন্তু ডোটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর আমি কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে দেখিয়ে দিলাম কি পরিমাণ এটাকে সেট করে নিতে হবে। আর এখন আমি এই ডোটা রেখে দেব 10 মিনিটের জন্য, কারণ আর একটু বেশি সময় ধরে রাখলে কিন্তু আরও বেশি ভালো হয়। কিন্তু না, আমার যেহেতু বেশি সময় নেই, এই কারণে আমি সাথে সাথেই দেখাচ্ছি। আপনারা আধা ঘন্টার জন্য রেখে দেবেন, আমি 10 মিনিটের জন্যই রাখছি, কারণ আমার এটা খুবই মনে করেন অল্প সময়ে করে নিচ্ছি, আগে থেকে কোনো প্ল্যান ছিল না এই কারণে। আর তো আমার কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে, এখন এসে পড়েছি, ডোটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন খুব সুন্দর করে আমি রুটির আকার করে এখানে বানিয়ে নেব। তো দেখেন আমি কিন্তু এখন খুব সুন্দর করে আরেকটু মুথে নিচ্ছি, কারণ কি ডোটা যখন দেখবেন যে ভালো করে মানে বেটারটা ছানানো হবে, তখন কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে যায়। আর এখানে আমি তাই সুন্দর করে আমি কিন্তু একটু এটাকে ডোটাকে আমি মুথে নিচ্ছি। আর আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে পরিমাণ মতো শেপ দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর একটু মোটা যেহেতু করব, তা সব রুটিগুলো জানি এক সমান সাইজ হয়, তাই হাতের মাপে আজকে করে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, যখন মন চাইবে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে গোল আকৃতি করে নিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে আমি এটাকে গোল একটা শেপ দিয়ে দিব, কারণ আমার মনে হচ্ছে যে আরেকটু
আছে, তো আমি সবখান থেকে মানে ডো থেকে আমি একটু একটু করে নিয়ে আরেকটাও তৈরি করে নিলাম। এখন সবগুলো কিন্তু এভাবে আমি গোল আকারে করে নিব। দেখা যাবে সবগুলো এক সাইড হবে আর রুটিগুলো খুব সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি ডো আকারে করে নিয়েছি। সবগুলো একটা একটা করে সবগুলোই কিন্তু আমার করা হয়ে গিয়েছে। আর এখানে আর দেখা যাবে শক্ত হয়ে যাবে না, খুব সুন্দর করে এটা কিন্তু মসৃণ থাকবে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর এভাবে করলে না খুব সুন্দরভাবে আর গোল করতে হয় না। এখন রুটি শেপ করে কিন্তু আমি এটা বানিয়ে নিব। অতিরিক্ত মোটাও হবে না, অতিরিক্ত পাতলাও হবে না। কারণ কি এটা আমি একটু পাতলা করব, কারণ অতিরিক্ত না মিডিয়াম সাইজ করতে হবে। কারণ এটা যখন চুলায় আমি দেব তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এই কারণে এটা বেশি মোটাও করব না, এটা বেশি পাতলা করব না, মিডিয়াম সাইজ করে। আর এই তো এখন কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। কারণ এই রুটিটা দেখবেন একবার যদি আপনি এই সিম্পল পদ্ধতিতে বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই পারফেক্ট হয়ে থাকে এই রুটি। আর বিশেষ করে আমরা দেখা যায় বাহির থেকে কিনে এনে খাই, কিন্তু ঘরে যদি এত সুন্দরভাবে তৈরি করতে পারি, পারফেক্ট যদি হয়ে থাকে, তাহলে আর বাহিরের রুটি খাওয়ার কোনো মানেই হয় না। কারণ ঘরে কিন্তু দেখা যায় স্বাস্থ্যসম্মত একটা খাবার আমরা পাই। আর এখানে আমি কিন্তু খুব সুন্দর করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আর অতএব এখন দেখা যায় যে অনেক আধুনিক যুগ হয়ে গিয়েছে। এখন আমরা ঘরে কিন্তু অনেক কিছু সহজ পদ্ধতিতে সহজ উপকরণ দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি। অনেক সময় আমরা কিন্তু বুঝে উঠতে পারি না যে একটা জিনিস দেখলে যে অনেক মনে হয় এটা অনেক কিছু খরচ পড়বে বা কিনে আনতে পারি না এরকম, যে মানে ঘরে বানাবো কিভাবে। কিন্তু এখন যে অনলাইন যুগ, এই অনলাইন যুগে কিন্তু আমরা দেখা যায় ঘরে সব কিছু তৈরি করতে পারি এবং কি ভালো সব কিছু দেখে আমাদের জন্য কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এই তো রুটিটা কিন্তু আমি তৈরি করে নিয়ে দেখতেই পেয়েছেন যে বেশি মোটাও না আর বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমরা যে ঘরে যে রুটি তৈরি করি তা থেকে আর একটু মোটা তৈরি করলে কিন্তু হয়ে যায় খুব সুন্দরভাবে পারফেক্টভাবে। এখন এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব, কারণ এই রুটিগুলো বানাতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তাই দেখেন খুব সুন্দর করে কিন্তু বেশি সময় লাগে না। আমরা মনে করি যে অনেকটা সময় লাগে, কিন্তু না, রুটি বানাতে পারলে বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু খুব সুন্দরভাবে রুটি হয়ে যায়। আর এই তো দেখেন আরেকটা রুটিও কিন্তু বানিয়ে ফেললাম খুবই সুন্দরভাবে। কি বলবো, আমার কিন্তু সবগুলো রুটি কম বেশি আমি বানিয়ে ফেলেছি। আর এই তো দেখতেই পেলেন এটাও বানিয়ে ফেললাম। এখন এক এক করে সবগুলো রুটি কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এখন এই তো চুলায় কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি। আর বর্তমানে এখন তো গ্যাসের অবস্থা খুবই খারাপ, দেখা যায় বেশিরভাগ সময় কারেন্টের চুলায় রান্না করতে হয়, কিন্তু কারেন্টের চুলায় দেখেন কি সুন্দর পারফেক্টভাবে আমি নান রুটি তৈরি করে নিচ্ছি। এই তো এমন একটা সময় দেখা যায় কারেন্টের চুলায় সব কিছুই কিন্তু আপনি করতে পারবেন। অনেকে মনে করে যে কারেন্টের চুলা হয় না, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সব কিছুই হয়ে যায়। আর এখানে এই তো নান রুটিগুলো কিন্তু আমি দেওয়া মাত্রই মাশাল্লাহ খুব সুন্দরভাবে দেখেন উপর দিক দিয়ে কালার চলে এসেছে এক এক করে। আর আমি এখানে হালকা একটু ঘি ব্যবহার করব, কারণ ভালো একটা স্মেল আর ফ্লেভারের জন্য। আর নান রুটিতে একটু যদি ঘি ব্যবহার করা হয় উপর দিয়ে, তাহলে কিন্তু ভালো একটা স্মেল চলে আসে। আর নান রুটির মতো দেখেন এক এক দিক দিয়ে কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আপনারা যদি চান তাহলে কিন্তু নান রুটি যখন এই তো প্যানে ছাড়বেন, তখন উপর দিয়ে যদি আপনি লবণ আর পানিটা দিয়ে যদি ছাড়েন, তাহলে দেখবেন একটা পারফেক্ট দোকানের মতো ফুলকো ফুলকো হয়ে উঠবে। কারণ আমি এখানে সেটা ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে দেখেন পরিমাণ মতো কিন্তু এই তো এখানে আমি ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণে, জানি একটা ভালো একটা ফ্লেভার আসে, এই কারণে খুবই পারফেক্ট হয়ে থাকে একটু ঘি দিলে, খুব ভালো লাগে আমার কাছে। আর বিশেষ করে বড় বড় রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই, তখন কিন্তু নান রুটির উপরে একটু ঘি মিশিয়ে দেয়, তখন কিন্তু খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তাই আমি দুই পাশে কিন্তু এই পাশ ওই পাশ করে ঘিটা মাখিয়ে নিলাম। আর এই তো দেখেন বেশিক্ষণ রাখিনি, আমি কিন্তু নামিয়ে ফেললাম। কারণ কি স্ট্রং একটা ঘ্রাণ আসার জন্য কিন্তু আমি ঘিটা ব্যবহার করেছি। তা আপনারাও চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন, এটা অপশনাল, যারা যেরকম পছন্দ করেন। কারণ আমার কাছে ভালো লেগেছে, হয়তো আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে।
তাই আমি যখনই নান রুটি ঘরে বানাই না কেন তখন একটু ঘি ব্যবহার করি, কারণ আমার কাছে ভালো লাগে। আর এখানে দেখেন আমার একটা নান রুটি তো হয়ে গিয়েছে, আমি আরেকটাও কিন্তু দিয়ে দিয়েছি, আমার আরেকটাও কিন্তু হয়ে গিয়েছে। এক এক করে আমি সবগুলো নান রুটি ভেজে নেব। খুবই অল্প সময়ের ভেতরে নান রুটিগুলো কিন্তু ভাজা হয়ে যায়। আর এই তো দেখেন এক এক সাইড দিয়ে এরকমভাবে ফুলছে, মনে হচ্ছে যে বালিশ হয়ে যাচ্ছে। মানে যেরকম হোটেলের নান রুটিগুলোতেও কিন্তু এরকম এক এক সাইড দিয়ে ফুলে, মানে সব সাইড দিয়ে তো আর ফুলে না, এক এক সাইড দিয়ে ফুলে। তো এরকমই কিন্তু হচ্ছে, দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে। তাই এরকম করে যদি আপনারা ঘরে তৈরি করে নেন খুবই অল্প সময়ের ভিতরে, তাহলে কিন্তু দেখা যায় সন্ধ্যার একটা মজার নাস্তা হয়ে যায়। বাচ্চারা আর বিশেষ করে বড়রাও কিন্তু সন্ধ্যায় যদি একটা পারফেক্ট নাস্তা পায় তাহলে কিন্তু সেই সন্ধ্যাটা জমে যায়। তাই দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে আবার ঘি দিয়ে দিলাম, কারণ প্রত্যেকটার ভিতরে কিন্তু আমি ঘি অ্যাড করেছি। আর এটাও অ্যাড করে দিলাম, এটা হালকাভাবে একটু পোছা দিয়ে তারপরে এপিস ওপিস করে তারপর কিন্তু মনে করেন এই তো নামিয়ে ফেলছি। এখন আমার কিন্তু নান রুটি ভাজা হয়ে গিয়েছে, তা নান রুটি তো আর শুধু খাওয়া যায় না। এই কারণে আমি চিকেনটা আগেই কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। যখন মনে করেন কোনো কিছু তৈরি করি তখন ডিপ ফ্রিজ থেকে আমি কিন্তু নামিয়ে সোজাসুজি এই তো চুলায় বসিয়ে দিই, খুব সুন্দর করে হয়ে যায়, বেশি সময় লাগে না। কারণ ঝটখাট যখনই আমার বাসায় মুরগি আনা হয় তখনই আমি কি করি, চিকেন বেশি করে আমি মাখিয়ে ময় মশলা দিয়ে তারপর কিন্তু রেখে দিই। যখন মনে করেন যে কোনো কিছু তৈরি করা হয় বা রুটি জাতীয় জিনিস, তখন খুব সুন্দর করে নামিয়ে তারপর কিন্তু আমি পরিবেশন করতে পারি, সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। তখন আর ঝামেলা থাকে না যে নামাও, ভিজাও, তারপর আবার ফ্রিজ থেকে তারপর আবার মশলা দিয়ে মাখাও। তা শর্টকাট করার জন্য আমি এটা করি। আর এই চিকেনটা কিন্তু আমি গরম মশলা, তারপর টক দই, জিরের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়েই কিন্তু আরও কিছু দিয়েছি, অনেক কিছুই দিয়েছি। তাই এই ভিডিওটা আমি আরেকদিন শেয়ার করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই কারণে কিন্তু মনে করেন যতটা শর্টকাটে চিকেনটা ভাজা যায় সেটাই কিন্তু শেয়ার করছি। আর আমার কিন্তু দেখেন চিকেনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, কারণ নান রুটি তৈরি করেছি আর চিকেন জাতীয় কোনো কিছু থাকবে না তা তো হয় না। তাই এটা শর্টকাটে কিন্তু তৈরি করে নিলাম। আর আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা চিকেনই। এখন পরিবেশন করার পালা। এই তো দেখেন সবগুলো চিকেন কিন্তু মাশাল্লাহ পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর এই তো এসে পড়লাম ফাইনাল লুকে, পারফেক্টভাবে নান রুটি তৈরি করে ফেলেছি। আর এই চিকেন আর সালাদ সব কিছু নিয়েই কিন্তু আসলাম। আর একবার যদি এই রুটিটা আমি যেই সহজ পদ্ধতিতে বানিয়েছি যদি একবার বানিয়ে খান, ইনশাল্লাহ বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই পারফেক্ট হয়ে থাকে এই নান রুটি। আর খুবই সফট হয়ে থাকে, সারাদিন রেখে দিলেও কিন্তু এই নান রুটিটা আপনার শক্ত হয়ে যাবে না, অনেকটাই কিন্তু নরম তুলতুলে হয়ে থাকবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ইজিলিভাবে আমি রুটিটা ছিঁড়ে নিয়েছি, কারণ আমি রুটি বানিয়ে তারপর কিন্তু চিকেনটা ভেজে নিয়েছি। তা দেখতেই পাচ্ছেন যে রুটিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরও কতটা সফট আছে। এটা সারাদিন যদি আপনি এভাবে রেখে দেন তাহলেও কিন্তু এটা আপনার শক্ত হবে না, এই রুটি এতটাই সফট হয়ে থাকে আর এতটাই পারফেক্ট হয়ে থাকে। আমি কিন্তু খেয়ে দেখাচ্ছি, কারণ এতটাই মজার হয়ে থাকে। ঘরে একবার হলেও এই রুটিটা বানাবেন, বানিয়ে খাবেন, তাহলে দেখবেন কতটা ভালো লাগে। সন্ধ্যার জন্য খুবই মজার একটা নাস্তা, বাচ্চারা তো এমন নাস্তা পেলে মহা খুশি হয়ে যায়। তা ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।